সরকার যদি এই কথাই বলে থাকেন যে সিন্ডিকেটের পাওয়ার বেশি, তাইলে সেই সরকার থাকার কি দরকার? সিন্ডিকেট দেশ পরিচালনা করুক, সেইটাই ঠিক কি নয়? সম্মানিত আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত বক্তব্য দেব, লম্বা চড়া বক্তব্য দেব না। আমি বাজারজাতকে নিয়ে অনেক আগে থেকেই কথা বলেছি, হয়তো মিডিয়াতে আমার কথাগুলো প্রকাশ হয় নাই। আমি 1991 সনে যখন বাণিজ্য মন্ত্রী বিএনপির আমির খসরু মাহমুদ সাহেব ছিলেন, তখন থেকে আমি বলে আসছি, এবং এরপরও যত সরকার এসেছেন, পূর্বের সরকারের যে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ছিলেন, ওনাকেও আমি বহুবার বলেছি, দ্রব্যমূল্যের দাম বাড়ার ক্ষেত্রে ওনাদেরকে যতই বলেছি, ওনাদেরকে শুধু বলেছে সিন্ডিকেট আর সিন্ডিকেট। আমি টিপু মুন্সি সাহেবকে বলেছিলাম মিন্টু রোডের বাসায় যে স্যার, যদি সিন্ডিকেটের পাওয়ার আপনাদের থেকে বেশি হয়ে থাকে, তাহলে আপনারা সরকার থাকার মানে কি? তাইলে সিন্ডিকেট দেশ পরিচালনা করুক, সেইটাই সবচেয়ে বড় কথা। আমার সবচেয়ে মূল্যবান কথা হলো, এখানে আমার সিনিয়র ব্যক্তিগণ যেই বক্তব্য দিয়েছেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমি ক্ষুদ্রজ্ঞানী মানুষ, আমি ক্ষুদ্রজ্ঞানীর মধ্যে কথা বলতে চাই সবসময়। আমার সবচেয়ে মূল্যবান কথা একটাই, সেটা হলো যে সরকার যদি এই কথাই বলে থাকেন যে সিন্ডিকেটের পাওয়ার বেশি, তাইলে সেই সরকার থাকার কি দরকার? সিন্ডিকেট দেশ পরিচালনা করুক, সেইটাই ঠিক কি নয়? আমার অনুরোধ থাকবে, বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি যেন এই বিষয়ে আন্তরিকভাবে খেয়াল রাখেন। বাংলাদেশের জনগণের চিন্তা করে, শহীদদের রক্তের চিন্তা করে, জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য নিরীহ জনগণ যেন 2 নম্বরই তেল থেকে মুক্ত হয়ে অরিজিনাল তেল ন্যায্য মূল্যে খাইতে পারে, সেই দিকে আপনি খেয়াল রাখবেন। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এতটুকুর মধ্যে সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।